রাজ্যের বিভিন্ন হোস্টেলগুলোর অবস্থা খতিয়ে দেখতে বিধানসভার বিধায়ক দল বিভিন্ন হোস্টেল পরিদর্শন করছেন। তেলিয়ামুড়ার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে সেই পরিদর্শন কাজ সম্পন্ন হয়ে গেছে। প্রশাসনিক স্তরের পাশাপাশি বিধানসভার বিধায়ক টিমের এই পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ আগরতলায় তারা বিভিন্ন হোস্টেল পরিদর্শন করেন। হোস্টেল পরিদর্শনকালে তারা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখেছেন। মূলত বিধানসভার যে বিধায়ক টিম রয়েছেন সেই টিমের অধীনস্থ সদস্যরা বিভিন্ন হোস্টেলগুলোতে গিয়ে হোস্টেলের অবস্থান, হোস্টেলের কাজকর্ম, হোস্টেলে যারা যারা থাকছেন তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সবকিছু খতিয়ে দেখেছেন। এসসি বিধায়কদের টিম সেখানে গেছেন। তার পাশাপাশি মাফ করবেন, এসসি হোস্টেলগুলো তারা পরিদর্শন করেছেন। বিধানসভার বিধায়ক টিম বিভিন্ন হোস্টেলগুলো খতিয়ে তারা দেখেছেন। মূলত যে হোস্টেলগুলোতে তারা রয়েছে বা ছাত্রছাত্রীরা থাকে, যে হোস্টেলগুলোর অবস্থান কি সেগুলো খতিয়ে দেখেন। রাজ্যে বিভিন্ন জায়গায় কয়েকটি হোস্টেল রয়েছে। এসসি ও এসটি ডিপার্টমেন্টের অধীনস্থ এই হোস্টেলগুলোর কাজকর্ম সেখানে খতিয়ে দেখতে তারা মূলত সেখানে যান এবং সবকিছু খতিয়ে দেখেন। এবং ছাত্রছাত্রীরা যেখানে থাকছে তারা কতটা সুবিধা পাচ্ছে, কি কি ব্যবস্থা তাদের জন্য রাখা হয়েছে, সুন্দর পরিবেশে তাদেরকে রাখা হচ্ছে কিনা, এসব বিষয়গুলো খতিয়ে দেখেন। রাজধানীর বিভিন্ন হোস্টেলগুলোতে যান বিধায়ক টিম। বিধায়ক রঞ্জিত দাসের নেতৃত্বে এই টিম ঘুরে দেখছেন একের পর এক হোস্টেল। সেখানে গিয়ে তারা যে অভিজ্ঞতা সঞ্চয় করছেন সেই কথাগুলো একবার সরাসরি শুনবো। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কি বলছেন আমরা একবার শুনবো। একটা বিশ্বাসের নাকি দিয়ে দিচ্ছে সামনে যে পেছনে কোনো দিকে এমন দিয়ে দিচ্ছে আমি জানি তোলানবানি তখন কি দেখা না আসলে মাথা ভর্তি করে দিচ্ছি। বিধানসভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে, এর মধ্যে আমাদের এসসি ওবিসি মাইনরিটি কমিটি আমরা 11 জন, এটা সর্বদলীয় কমিটি থাকে। এগুলা বিভিন্ন হোস্টেল বা এসসি ওবিসি মাইনরিটিদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলা সেগুলো আমরা পরিদর্শন করি। কোথায় কোথায় কী সুবিধা অসুবিধাগুলো কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির পক্ষে। তো এর নিয়ে আজকে আমরা সদরে আমরা আজকে 11টা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি। এই পর্যন্ত আমরা 3টা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দনগর সেখানে ভিজিট করে পরবর্তী সময় আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক আছেন ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা 7টার সময়, যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায়, আরও কী বেটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা পাওয়া যায়। আপনার যেটা আমাদের মূলত আমরা এসসি ও বিসি মাইনরিটি, এটা একটা কম্বাইন্ড হোস্টেল, এখানে এসটিরাও থাকে। তো এখানে এসসি যে হোস্টেলটা রয়েছে মেয়েরা এখানে পরিকাঠামো সব দিক থেকে ভালো। এখানে ওই যারা সকালের দিকে যে বিশেষভাবে ছেলে মেয়েদের যেগুলা আরও পর্যাপ্ত পরিমাণে তাদেরকে টিফিনের ব্যবস্থা করা সেগুলোর কিছুটা ঘাটতি রয়েছে, সেগুলো আমরা যারা দপ্তরের আধিকারিক ওদেরকে বলেছি এবং এরা দুপুরবেলা তাদেরকে আহারের ব্যবস্থা করা হয় এবং মোটামুটিভাবে এটা পুরান হোস্টেলের মধ্যে এই হোস্টেলটা পরিকাঠামোগত সব দিকে তাদের বেড সবগুলো ঠিকঠাক আছে। আমাদের বিধানসভাতে এসসি ওবিসি এবং মাইনরিটি কমিটি, এটা সর্বদলীয় কমিটি বিধানসভাতে এবং গভর্নমেন্টে
আমাদের যারা এসসি ওবিসি মাইনরিটির বিভিন্ন হোস্টেল, বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সেগুলো জনগণ কতটা তার পরিষেবা পায়, স্কুলগুলা এবং বোর্ডিংগুলা কিভাবে চলছে, তার জন্য দপ্তর থেকে যেভাবে বিভিন্ন আধিকারিকরা রয়েছেন তারা কতটা সে বিষয়ে নজরদারি করছেন, সে বিষয়ে আমরা আজকে সর্বদলীয় যে কমিটি আমাদের এসসি ওবিসি মাইনরিটি, আজকে আমরা আগরতলা সদরের 11টা হোস্টেল আজকে আমরা পরিদর্শন করছি এবং ছেলেমেয়েরা কিভাবে তাদের কী সুবিধা অসুবিধা সেগুলো আমরা নথিভুক্ত করে সেগুলো আমরা সরকারের এবং দপ্তরের আপনারা দেখলেন সেখানে বিভিন্ন হোস্টেলগুলোতে যাচ্ছেন, সেখানে এসসি এসটি মাইনরিটি যে কমিটি রয়েছে সেই কমিটির বিধায়ক টিম সেখানে বিভিন্ন হোস্টেলগুলোতে গিয়ে বাস্তব ছবিগুলো দেখার চেষ্টা করছেন। আপনারা প্রত্যেকে জানেন যে কিছুদিন আগে প্রশাসনিক স্তরে যারা আধিকারিকরা আছেন, সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকরা বিভিন্ন হোস্টেলগুলো পরিদর্শন করেছেন। আচমকা হোস্টেল পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীও আচমকা বিভিন্ন হোস্টেল পরিদর্শন করে তিনি বাস্তব অভিজ্ঞতা সেখানে সঞ্চয় করেছেন। সেদিক থেকে বিধায়ক টিমের এই হোস্টেল পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। অভিভাবকরাও চাইছেন যে এ ধরনের অভিযান সেখানে হোক, এই ধরনের পরিদর্শন সেখানে হোক এবং সামগ্রিক বিষয়গুলো তারা তো তুলে ধরবেন, তখন এগুলো যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে বলে মনে করেন। আগরতলার গুরুত্বপূর্ণ হোস্টেলগুলো তারা পরিদর্শন করেছেন, বিধায়করা এবং ছাত্রছাত্রী সহ সকলের সঙ্গে তারা কথা বলেছেন, হোস্টেল আবাসিকদের সঙ্গে তারা কথা বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন। পরবর্তী ধাপে আপনারা শুনলেন যে সেখানে বিধানসভা যে টিম রয়েছে, আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠকের পর যে বিষয়গুলো উঠে আসবে, যে মাইনরিটি উঠে আসবে, তাতে অবশ্যই দপ্তরের কাছে, সরকারের কাছে পাঠানো হবে সমস্যার সমাধান কল্পে। আপনারা দেখতে থাকুন PB24।